ইট মানে এখানে কাকে বলছে রে? এখানে প্রথম লাইনে বলছে ইট টেলস ইউ, এটা তোমাকে বলে। ইট মানে কাকে বলছে? একটা সুন্দর গোল পাথর, ধর যেটা তোদের বালির মধ্যে মানে আসে, ওরকম একটা পাথর। আমি আগের বছর এনে দেখাচ্ছিলাম, আজকে আমার খেয়াল নেই আনার জন্য। কি যে একটা ধর বড় এরকম পাথর আছে যেটা গোল স্মুথ চকচকে, ওই পাথরটা ইট টেলস ইউ মানে এই পাথরটা তোমাকে বলে দ্যাট ওয়ান্স আপন এ টাইম, যে একদা এক সময়, ইট মে বি লং অ্যাগো, এটা হতে পারে দীর্ঘ সময় আগে, কয়েক শ বছর আগে, কয়েক বছর আগে, দীর্ঘদিন আগে আর কি বলতে যাচ্ছে। ইট ওয়াজ আ বিট অফ আ রক, এটা ছিল একটা পাথরের টুকরো। মানে এখন যে বালির সঙ্গে যে তুই পাথরটা দেখতেছ এরকম চকচকে গোল, ওই পাথরটা অনেক দিন আগে কিসের অংশ ছিল? একটা বড় পাথরের টুকরো ছিল, বড় পাথরের সাথে জুড়ে ছিল। জাস্ট লাইক জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক, মানে দেখ তোরা যদি একটা বড় পাথরকে ভেঙে দিস লোহার কিছু যন্ত্র দিয়ে, টুকরো টুকরো হবে তো, তাই তো? সেরকমই ওই যে বালির যে চকচকে পাথরটা, ওটাও একটা বড় ওরকম পাথরের কোনো অংশ ছিল, রাইট? তারপরে ওটা ভেঙে গেল টুকরো টুকরো হয়ে। তার মানে যখন ওটা বড় পাথর থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছিল, ওটা কি ওরকম চকচকে ছিল? হ্যাঁ কি না? যখন বড় পাথর থেকে ভেঙেছিল তখন ওটা ওরকম চকচকে থাকার কথা? কি থাকবে? অমসৃণ থাকবে, কোনগুলো রাফ থাকবে। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম বিগ রক, মানে যেরকমটা তোমরা বড় রক পাথর থেকে ভেঙে থাকো, অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস, মানে প্লেন্টি মানে প্রচুর, আর এজ মানে প্রান্ত। মানে বলতে যাচ্ছে যে এই যে ছোট বালির যে পাথরটা চকচকে তুমি পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরটা যখন বড় পাথর থেকে ভেঙে পড়ে নিচে, তখন এটার মধ্যে অনেক প্রান্ত ছিল, এটা অমসৃণ ছিল, ওকে, এরকম স্মুথ ছিল না তখন। অ্যান্ড কর্নার্স, এবং এর অনেক কোণ ছিল। কোণ মানে তোরা যে স্টনচিপ দেখিস, স্টনচিপে অনেক কোণ থাকে তো, যেগুলো লাগলে আমাদের শরীরে প্রচুর লাগবে, সেরকম ওই যে বালির মধ্যে যে গোল পাথরটা থাকে ওটার মধ্যেও অনেক কোণ ছিল, ওকে। দেখ বলছে যে এই ছোট গোল শাইনি যে চকচকে পাথরটা, এটাও যখন একটা বড় পাথর থেকে কোনো সময় ভেঙে পড়েছিল, তখনও এটার মধ্যে ওরকম অমসৃণ ছিল, মানে ওই পাথরটা অমসৃণ ছিল, এটার রাফ এজেস ছিল, এর প্রান্তগুলো ছিল কি অমসৃণ, এবং এর কর্নার ছিল অনেক। তাহলে কিভাবে এটা এত গোল হলো? দেখ, প্রবাবলি মানে সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড। রেস্ট মানে কিরে? বিশ্রাম নেওয়া। যখন এটা বড় পাথর থেকে প্রথম ভেঙে পড়েছিল তখন হয়তো এটা রেস্ট নিচ্ছিল মানে পড়েই ছিল দীর্ঘদিন ধরে, ওকে। বড় পাথরের ধারে এটা পড়েছিল, মাউন্টেন সাইড মানে পার্বত্য অঞ্চলে, মাউন্টেন সাইড মানে পার্বত্য অঞ্চলে। দেন মানে তখন বা তারপর, দেন মানে এখানে কি বললাম? তারপর, তখন নয়, তারপর। দেন মানে তারপর, কেম দ্য রেইন, তারপর বৃষ্টি এলো, ওকে। তাহলে প্রথম কি বললাম? ওই যে পাথরটা যে চকচকে বালির সাথে তোর একটা গোল পাথর দেখিস, ওই পাথরটা একসময় তো বড় পাথরের অংশ ছিল, সেখান থেকে ভেঙে পড়ে গেল। ভেঙে কখন পড়ে? আগের দিন বলছিলাম তো, যে ধর পার্বত্য অঞ্চলে প্রচুর জল থাকে, মানে প্রচুর ঠান্ডা থাকে, গ্রীষ্মকালে কী হলো? বড় পাথর একটু ফাটল ধরলো, তারপরে ওখানে জল ঢুকে গেল বৃষ্টি হওয়ার সময়। তারপরে শীতকালে জল যখন বরফে পরিণত হবে, বরফের আয়তন বাড়ে বলছিলাম, আয়তন বাড়ার সময় কী হবে? ওই বড় পাথরটা ভেঙে যাবে, তাহলে বড় পাথর থেকে ছোট পাথর হয়ে গেল, কিন্তু সেটা কি অত মসৃণ হবে ছোট পাথরটা? না, তখন ওই ছোট পাথরটা ওই বড় পাথরের পাশেই পড়ে আছে। তারপরে কি হলো? বৃষ্টি এলো। এখানে লাইনটা লিখেছে দেখ, যে দেন কেম দ্য রেইন, তারপরে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এবং এটাকে ধুয়ে নিয়ে গেল। ওয়াশ মানে কি? ধুয়ে নিয়ে যাও। ওয়াশড ইট ডাউন মানে এটাকে নিচের দিকে ধুয়ে নিয়ে গেল, টু দ্য লিটিল ভ্যালি, মানে ছোট্ট উপত্যকাতে। উপত্যকা কাকে বলে রে? পাহাড়ি অঞ্চলে দেখবি গর্ত থাকে তো, গর্ত থাকে মানে নদী। আমাদের এখানে নদী তো অনেক চওড়া হয়, পাহাড়ি অঞ্চলে নদী এত চওড়া হয়? নদী দেখবি সরু হয় কিন্তু অনেক গভীর, তাই তো? ওগুলোকে আমরা উপত্যকা বলি। তাহলে ওরকম ছোট্ট কোনো একটা উপত্যকাতে গেল। হোয়ার মানে যেখানে, ইট ফাউন্ড, এটা খুঁজে পেয়েছিল। ইট মানে কি রে? ওই পাথরটা, ছোট পাথরটা, অর্থাৎ ছোট পাথরটা আগে কোথায় ছিল? বড় পাথরের পাশে। বৃষ্টির জল তাকে কোথায় নিয়ে এলো? উপত্যকাতে। তারপরে কি হলো? হোয়ার মানে যেখানে, মানে উপত্যকাতে, ইট ফাউন্ড এটা খুঁজে পেয়েছিল, আ মাউন্টেন স্ট্রিম, একটা পাহাড়ি ঝর্ণা। পাহাড় থেকে ঝর্ণা আসে তো, ঝর্ণার জলটা কোথা থেকে উৎপন্ন হয় রে? তাহলে কি বললাম? যে যখন একটা হিমবাহ থেকে জল গলতেই থাকে, সেই জলটা আস্তে আস্তে পাহাড়ি অঞ্চলে যে পাথরকে ক্ষয়ী ক্ষয়ী উপত্যকা সৃষ্টি করে, এবং সেখান থেকে যখন জল আসে, সেই জলের মানে জলের সাথে সাথে ওই ছোট পাথরগুলো কি হয়? বয়ে আসতে থাকে। এখানে বলছিল যে বৃষ্টির জল এসে কোথায় তাকে এনে ফেলাবে, এবার হোয়ার ইট ফাউন্ড মানে যেখানে এটা খুঁজে পাবে, আ মাউন্টেন স্ট্রিম,
একটা পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার জল তাহলে কোথা থেকে আসে? হিমবাহ থেকে। হুইচ পুশড ইট, যেটা, এটা পুশ মানে কি রে? ঠেলা। পুশ মানে কি বললাম? ঠেলা। এরকম এটাকে ঠেলা বলে। তাহলে দেখ, একটা ছোট পাথর যখন হচ্ছে যে নদীর জলে পড়ে গেল, নদীর জল মানে ওখানে নদী বলিনি আমরা, মাউন্টেন স্ট্রিম বলি, ঝর্ণা হয়তো ওরকম। যখন একটা জলে পড়ে গেল, সেই জলটা তাকে ঠেলবে তো, পাথরটাকে প্রেসার দিবে তো পাথরটার উপর, সেই জন্য ওয়ার্ডটা বলছে পুশ। যে স্ট্রিম হুইচ পুশড মানে যেটা ঠেলে, ইট মানে এটাকে, কাকে ঠেলে রে? কাকে ঠেলে? ছোট পাথরটাকে। কে ঠেলে? মাউন্টেন স্ট্রিম। ওকে, পাহাড়ি যে ঝর্ণা যে জল সেটা ঠেলতে থাকে। কাকে ঠেলতে থাকে? ওই যে ছোট্ট পাথরটা। ছোট্ট পাথরটা আগে কোথায় ছিল? বড় পাথরের পাশে। বৃষ্টির জল তাকে এনে জলে ফেলালো, তারপর ওই যে জল কী করতেছে? তাকে ঠেলতেছে। অ্যান্ড এবং অন টিল ইট রিচ আ লিটল রিভার, মানে ততক্ষণ এই পাথরটাকে ঠেলতে থাকে যতক্ষণ না ওই পাথরটা একটা ছোট্ট নদীতে এসে পৌঁছায়। ওকে, অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং ছোট্ট নদীটা আস্তে আস্তে তাকে বইতে বইতে কোথায় নিয়ে আসবে? বড় নদীতে নিয়ে আসবে। তাহলে ছোট নদী আস্তে আস্তে সেই পাথরটাকে বইতে বইতে এনে ফেলালো কোথায়? মানে কোথায় এনে পৌঁছালো? বড় কোনো একটা নদীতে এনে পৌঁছে দিল। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার। অল দ্য হোয়াইল মানে এরপর থেকে পাথরটা কী হতে থাকবে বলতো? ইট রোল্ড, রোল মানে কি না? পাক খাওয়া। নদীর নিচে যখন, আচ্ছা পাথর কি নদীর ওপরে ভাসে? নদীর নিচে থাকবে, জলের নিচে থাকবে তো। তখন এই যে জলের নিচে জল তাকে ঠেলতে আছে, তাহলে অনেকগুলো, একটা নিশ্চয়ই পাথর আসতেছে না, অনেক পাথর একসাথে আসতেছে। তো অনেক পাথর একসাথে কী হতে থাকবে? জলের ঠেলে মানে জলে চাপে গড়াতে গড়াতে আসবে, গোল গোল পাক খাবে তো, তাই তো? একটু ইমাজিন কর না যে পাথর, অনেকগুলো পাথর একসাথে আসতেছে, জল তাকে ঠেলতেছে তাদের দিকে। তাহলে তারা কি করবে? একসাথে ঘুরতে ঘুরতে নদীর তলায়, জলের নিচে তারা গোল গোল করে ঘুরতে ঘুরতে গড়াতে থাকবে, রাইট? তাহলে আর কোথায় গড়াতে থাকবে? নদীর ওপরে না নদীর তলায়? নদীর তলায়। তাহলে তলা ইংলিশ কি, নিচে ইংলিশ কি? বটম। ওকে, এই যে ছড়িটা আছে, এই ছড়িটার বটম কোনটা? এটা। ওকে, আর টপ কোনটা? এটা। তাহলে বটম মানে মনে থাকবে নিচে, তলায়। তাহলে কোথায় বলছি যে অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, মানে এই যে বড় নদীর নিচে এই পাথরগুলো এবার কী হতে থাকবে? গড়াতে থাকবে। অ্যান্ড ইটস এজেস, ইটস এজেস মানে এটার প্রান্তগুলো। প্রান্ত মানে কোনটা বলছিলাম? এই যে স্কেল বক্সটা দেখতে পাচ্ছি, এটার প্রান্ত কোনটা? এইটা। ঠিক আছে, এইগুলোকে কি বলবো আমরা? প্রান্ত। তাহলে বলছে যে এবং এই পাথরগুলো যখন বড় নদীতে গড়াতে থাকবে কন্টিনিউয়াসলি, তখন এর প্রান্তগুলো কী হবে? ওয়ার ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড দ্য স্মুথ শাইনিং। ওর্ন অ্যাওয়ে মানে কি? চলে যাওয়া, ঘষে ঘষে উঠে যাওয়া। ওকে, এর যে রাফ এজেসগুলো উঠে যাবে, ঘর্ষণ খেয়ে খেয়ে কী হবে? স্মুথ হয়ে যাবে। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এটার যে অমসৃণ যে সারফেস, সারফেস মানে কি? তল। এই যে স্কেল বক্সটা দেখতেছো, এটার সারফেস কোনটা? তল কোনটা? এইটা। ওকে, এটাকে কি বলবো আমরা? সারফেস। ওকে, তাহলে বলছে এই যে পাথরটা আগে তো অমসৃণ ছিল, ছোট পাথরটা, এখন কি হচ্ছে? জলে গড়াতে গড়াতে এর যে সারফেসটা মেড স্মুথ মানে মসৃণ হয়ে যাবে, অ্যান্ড শাইনি এবং চকচকে হতে থাকবে। তোরা যদি একটা পাথরকে সে উঘা দিয়ে, লোহার উঘা দিয়ে ঘষতেই থাকো, পাথরটা ঘষা খেতে খেতে চকচকে হবে তো, হ্যাঁ? কিন্তু নদীর তলায় কেউ কি ঘষতেছে? তারা নিজেরাই নিজেদের মধ্যে ঘষাঘষি খাচ্ছে তো পাথরগুলো। তাহলে ওরকম অটোমেটিকলি ঘষাঘষি খেতে খেতে ইমাজিন করার চেষ্টা কর যে প্রান্ত যেগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে কী হবে? ক্ষয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, আস্তে আস্তে আরও চকচকে হয়ে যাবে। সো তাই ইট বিকেম দ্য পেবেল, এটা আস্তে আস্তে কী হয়ে গেল? নুড়ি পাথর হয়ে গেল। নুড়ি পাথর মানে যেগুলো চকচকে হয়, যার কোনো মানে অমসৃণ প্রান্ত থাকে না, সেরকম হয়ে গেল। দ্যাট ইউ সি, যেগুলো তোমরা দেখে থাকো। তোরা নুড়ি পাথর কোথায় দেখে থাকিস বল? সামহাও মানে কোনোভাবে, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, নদী এটাকে পিছনে ফেলে রেখে চলে গেছে। দেখ, তোদের যখন বাড়ি তৈরি করার সময় বালি তুলে আনে, সেই বালির সাথে যে পাথরগুলো থাকে, ওই পাথরগুলোকে কি করে? নদী পেছনে ফেলে রেখে চলে গেছে। দেখ, গ্রীষ্মকালে নদীর জল তো কমে যায়, তার মানে জলের অত ক্ষমতা থাকে না যে অত পাথরকে একসাথে বয়ে নিয়ে যাবে। তাছাড়াও জলের লেভেল তো কমে যায়। ধর এত জল ছিল, অনেক, পুরো নদী ভর্তি ছিল, জল কমে তলায় নেমে গেছে। তাহলে এই ধারে যেই পাথরগুলো ছিল, সেই পাথরগুলো কি আর জলের সাথে বয়ে যেতে পারবে? সে তো ধারেই রয়ে যাবে। সেই জন্য এখানে ভাষাটা বলছে যে সামহাও কোনোভাবে, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, যে নদী এটাকে কি করেছিল? পেছনে ফেলে রেখে চলে গিয়েছিল। দ্য রিভার লেফট ইট বিহাইন্ড মানে পেছনে ফেলে রেখে চলে গিয়েছিল। অ্যান্ড ইউ ফাইন্ড ইট, এবং তুমি এটাকে খুঁজে পেয়েছিলে। তুই তো নদীর ধারে ঘুরতে গেলি, নদীর ধারে ওরকম একটা পাথর পেলি, তার মানে কি? নদী তাকে পিছনে ফেলে রেখে চলে গেছে, নদীর জল।
ওই পাথরটা যেই জলের সাথে এত দূর এসছে, সেই জল তো সমুদ্রে চলে গেছে এখন, কিন্তু পাথরটা এই ধারে রয়ে গেছে। সেই জন্য বলছি যে নদী হয়তো কোনোভাবে এখানে ছেড়ে রেখে চলে গেছে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটাকে বয়ে নিয়ে যেতে থাকতো, আমরা পাথরটা তো পেয়ে গেলাম নদীর মাঝখানে, কিন্তু যদি এই পাথরটাকে মানে নদীর জল সমুদ্র পর্যন্ত বয়ে নিয়ে যেত, তাই জন্য কি বলছে ইফ দ্য রিভার, মানে যদি নদী হ্যাড ক্যারিড ইট অন, যদি এটাকে আরও বইতে থাকতো, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আরও ছোট হতে থাকতো। আরে নদী এখন মাঝে ছেড়ে রেখে চলে গেছে, ওটা যদি নদীর জলের সাথে আরও যেতে থাকতো তাহলে কি হতো, আরও ছোট হতে থাকতো ঘর্ষণ খেয়ে খেয়ে। সেই জন্য বলছে ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আস্তে আস্তে আরও ছোট হতে থাকতো টিল অ্যাট লাস্ট, মানে যতক্ষণ না শেষ পর্যন্ত, ইট বিকেম, মানে এটা হয়ে উঠতো আ গ্রেইন অফ স্যান্ড, মানে বালির কোনা। এই যে তোদের বালি আনে তো, এই যে এগুলো কি বালি তো, তাহলে এগুলো কোথা থেকে এসছে, ওই পাথর থেকেই। পাথরগুলো ঘষা খেতে খেতে তোরা যেমন কি দেখিস কাঠের গুঁড়ো হয় তো, কাঠকে এরকম ঘষে দিলে কি হয়, গুঁড়ো বেরোয় কাঠ থেকে, সেরকম পাথরকেও যদি এরকম তোরা কন্টিনিউয়াসলি ঘষতে থাকো, এরকম কী বেরাবে, বালি বেরাবে, তাই তো। তো বলছে যেই সব পাথরগুলো তোমরা নদীর ধারে গুঁড়িয়ে পেয়েছো, সেই পাথরগুলোকে যদি নদী আরও দূর বয়ে নিয়ে যেত, ওকে, নদী যদি আরও দূর বয়ে নিয়ে যেত, তাহলে ওটা কি হতো, আরও পাক খেতে থাকতো, আর আরও ঘর্ষণ হতো। তো আরও ঘর্ষণ হলে ওটা কি ওরকম বড় পাথর থাকতো, আর তখন কি হতো, বালির টুকরোতে পরিণত হয়ে যেত। তাহলে বলছে যে অ্যাটলা ইট বিকেম আ গ্রেন অফ স্যান্ড, মানে এটা বালির টুকরো হয়ে যেত। অ্যান্ড জয়েন্ট মানে এটা কী করতো, যোগদান করতো, জয়েন্ট মানে কি যোগদান করা, এবং যোগদান করতো ইটস ব্রাদার্স মানে এদের ভাইদের সাথে। কত সুন্দর ভাষা বলছে দেখ, আমাদের ভাই বোন কারা, আমরা ভাই বোন কাকে বলি, যে আমাদের মায়েরই মানে থেকে যারা জন্মেছে। তো তাহলে যেই সব বালিগুলো তোরা কোথায় দেখে থাকুক সমুদ্রে, সেই সব বালিগুলো কোথা থেকে এসছে, ওই পাহাড় থেকেই এসছে সব, ঠিক আছে, তাই তো, পাহাড় থেকেই তো সব বালিগুলো এসছে। তাহলে যদি এই পাথরটা আরও ঘর্ষণ খেতে খেতে সমুদ্র পর্যন্ত যেত, তাহলে ওটা কি এসে পরিণত হতো, বালিতে। তো এখানে ভাষাটা বলছে যে যদি ওটা সমুদ্র পর্যন্ত যেত, তাহলে শেষ পর্যন্ত এরা কাদের সাথে গিয়ে মিলে যেত, এদের ভাইদের সাথে। ভাই কারা, সমুদ্রের বালিদেরকে বলছে, তারাও তো ওই পাহাড় থেকে এসছে, আর এই পাথরটাও পাহাড় থেকে আসতেছে। তাহলে এই যদি আরও ঘর্ষণ খেতে খেতে সমুদ্র পর্যন্ত যেত, তাহলে এরা এই পাথরটার যে বালি মানে উৎপন্ন হতো, আলটিমেটলি সে কার সাথে গিয়ে যোগদান করতো, ভাইদের সাথে। ভাই মানে কারা বুঝতে পারছো তো, সমুদ্রে যেই বালিগুলো আছে। দেখ তাহলে বলছে ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড, মানে সমুদ্রের পাড়ে বা সমুদ্রের ধারে যেই বালিগুলো আছে সেই সব ভাইদের সাথে গিয়ে এরা মিশে যেত। টু মেক, কী করতে মিশত, টু মেক মানে বানাতে, আ বিউটিফুল বিচ, মানে একটা সুন্দর বিচ, মানে কি সমুদ্রের তীর, তাই তো। তাহলে সমুদ্রের তীর তোরা দীঘা পুরী ঘুরতে যাস তো, সেখানে অনেক হচ্ছে যে বালি থাকে, তো ওই বালিটা সুন্দর, কিন্তু যদি নদী পাথরগুলোকে কষ্ট করে বয়ে না আনতো, তাহলে সমুদ্রের পাশে অত বালি থাকতো, হ্যাঁ কি না বল, থাকতো নি। তাহলে এই যে বালিগুলো সমুদ্রের পাশে, এত সুন্দর একটা বিচ তোরা উপভোগ করতে পারিস, তোরা সমুদ্রের ধারে গিয়ে খেলিস তো, এরকম সে গর্ত খুলে দেশ দিয়ে বালিতে হচ্ছে বানায় অনেকে, তাহলে হ্যাঁ ঘর বানায়। তো অত সুন্দর যে একটা তোরা মজা করিস, কার জন্য, নদীর জন্য। নদী যদি কষ্ট করে পাথরগুলোকে বয়ে না আনতো, তাহলে সমুদ্রের ধারে এত সুন্দর বিচ তৈরি হতো না। দেখ বলছে টু মেক আ বিউটিফুল বিচ, মানে একটা সুন্দর ওরকম বিচ বানাতে, হোয়ার মানে যেখানে লিটিল চিলড্রেন মানে ছোট্ট বাচ্চারা ক্যান প্লে মানে খেলতে পারে, ক্যান মানে কি পারা, আর প্লে মানে খেলা। তাহলে যেখানে ছোট্ট বাচ্চারা খেলতে পারে, তোরা সমুদ্রের ধারে যারা ঘুরতে যাস তারা খেলিস তো, বালিতে কেউ শুয়ে পড়ে থাকে, রাইট। অ্যান্ড মেক ক্যাসেলস, ক্যাসেল মানে কি বললাম, দুর্গ, রাজমহল টাইপের যেগুলো হয় আর কি, রাইট। এবং বাচ্চারা কি করে সমুদ্রের পাড়ে গিয়ে, বাচ্চারা খেলে, ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল, এবং ওরকম দুর্গ বানায়, আউট অফ দ্য স্যান্ড ওই বালি থেকে, ওকে, ওই বালি থেকে কি করে দুর্গ বানায় এবং সেগুলো নিয়ে খেলাধুলা করে। যদি হচ্ছে যে তোর নদী বয়ে না আনতো, তাহলে তোরা কি ওরকম দুর্গ বানাতে পারতিস না। ইফ মানে যদি, এ লিটিল প্যাবেল ক্যান টেল ইউ সো মাচ, ভাব যদি একটা ছোট্ট পাথর তোদের দিকে এত কিছু বলতে পারে, ক্যান টেল ইউ সো মাচ এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন,
মানে আমরা আরও কত কিছু শিখতে পারবো। লার্ন মানে কি? লার্ন মানে কি বললাম? শেখা। তাহলে ভাব যে একটা ছোট্ট পাথর যদি তোদের দিকে এত কিছু গল্প বলতে পারে, তাহলে কল্পনা কর যে আমরা প্রত্যেকটা জিনিস থেকে আরও কত কিছু শিখতে পারবো। ফ্রম অল দ্য রকস মানে সমস্ত পাথর থেকে, রাইট, অ্যান্ড মাউন্টেন্স এবং সমস্ত পাহাড় থেকে। মাউন্টেন মানে কি? পাহাড়। তাহলে সমস্ত পাহাড় থেকে, সমস্ত পাথর থেকে আমরা কত কিছু শিখতে পারবো সেটা জাস্ট কল্পনা কর। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং অন্যান্য জিনিস যেগুলো আমরা আমাদের চারিপাশে দেখে থাকি। আমাদের চারিপাশে এরকম অনেক জিনিস দেখে থাকি তো আমরা, রাইট। তো সেই সব জিনিসগুলো থেকে আমরা কত কিছু শিখতে পারি যদি আমাদের ভালো চোখ থাকে এবং ভালো কান থাকে। ওকে, তাহলে তোদেরকে জওহরলাল নেহরু কি মেসেজ দিতে যাচ্ছে? যে পড়াশুনো করো, ঠিক আছে, কিন্তু শুধু বই থেকে পড়াশোনা করো না। পড়াশোনাটা করতে হবে কি থেকে? প্রকৃতি থেকে। প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে দেখে তোমরা প্রশ্ন করো যে এটা কেন হলো, এটা কিভাবে এখানে এসেছে। তাহলে তোমরা দেখবে অনেক কিছু শিখতে পারবে, রাইট। ভালো করে এতটা পড়ে আসবে।